আজকে কি একবার একসাথে দেখবো দাদার সাথে? এত কম আওয়াজে কি করে টিজার চলবে? টিজারটা দেখবো। আজকের এই প্রি ট্রেলার কে জানি তো? যার নাম বলছিল একটু জোরে হয় না? ওই যে দাদার নাম বলছিল যিশুদা করে সবাই ডাকলে প্লিজ ওই যিশুদার জন্য একটু হোক, কিন্তু চেয়ার কোথায় দেবে? খুব ভালো লেগেছে। প্রি ট্রেলারেই যদি এটা হয়, আমরা ট্রেলারের অপেক্ষায়। ভালো লেগেছে? তুমি কি মহাদেবের ভক্ত? আমি ঠাকুর, আমি সব ঠাকুরের ভক্ত। বিশ্বাস করি ঈশ্বর বলে কিছু আছে, একটা পাওয়ার আছে যে সবসময় তোমাকে গাইড করে এবং ভালো রাস্তা থেকে তোমাকে বাঁচিয়ে ঠিক রাস্তায় ঠিক পথে নিয়ে যায়। ওই পাওয়ারটাকে বিশ্বাস করি, সেটাই ঠাকুর, সেটাই ভগবান, সেটাই ঈশ্বর, সেটাই আল্লাহ। দেবদা, একটা ট্রানজিশন দেখলাম আমরা আগের এবং পরে। দেবদাকে যদি জিজ্ঞাসা করি, এই ট্রানজিশনের মধ্যে দিয়ে তো অ্যাকচুয়ালি নিজেকে ভাঙতে করতে এগিয়ে গেছে, কতটা মনে পড়ছিল সেই মুহূর্তটা? আমার টিম আসলে অনেক কিছু বলেছে কি এটা আমার ড্রিম প্রজেক্ট, কি হয়েছে, কেমন ভাবে, এবং প্রত্যেকটা জিনিস দুটো সাইড থেকে চণ্ডীপাঠ বলে না একটা কথা আছে না, একটা সবকিছু নিজের হাতে এই ছোট আমরা করেছি। প্রত্যেকটা কাস্টিং, চরিত্র যেভাবে লেখা হয়েছে সেইটাকে ভেবে সেই রকম ধরনের কাস্টিং করা। আমার মনে হয় যখন ছবি দেখবে তখন দর্শক যখন দেখবে তখন এটা মনে হবে না এই ক্যারেক্টারটা অন্য কেউ হলে ভালো হতো, সেই ক্যারেক্টারটা তাকে দেখেই মনে হবে কি না এই লোকটাই বা এই হিরো বা এই হিরোইন বা এই অভিনেতা অভিনেত্রী ভালো যায়, এবং সেটা অনির্বাণ চক্রবর্তী হতে পারে বা যশোদা, এদিকা, স্নেহা, পার্থ, রাজা, অনেকেই আছে, অনেক বড় কাস্টিং লিস্ট। এবং লোকেশন পদের না, তুমি যদি লোকেশন দেখো আমার মনে হয় না যে ইন্ডিয়াতে এরকম লোকেশনে শুট হয়েছে খাদানের মধ্যে। এবং আজকের দিনে ডেফিনেটলি একটা ম্যাটার করে কি বাজেট, উই হ্যাভ টু ফাইট উইথ 300 কোটি টাকা বাজেট, সঙ্গে আমরা 5, 6, 7, 8 ম্যাক্সিমাম যেতে পারি, কিন্তু কোথাও কোনো অংশ একটা ফ্রেমও মনে হবে না কি এইটা আমরা আগে দেখেছি বা আমাদের ছবি বা কোনো ল্যাঙ্গুয়েজের থেকে কম। তো এটাই ছিল। এবং অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এন অ্যাক্টর, এবং আমার 20 ডিসেম্বর থেকে বাংলা ছবির জন্য দেখতে পাবো আবার। এবং আরেকটা অদ্ভুত ঘটনা, মানে আমার মাথায় ছিল কি এবারে খাদান যেই দর্শক, সেই দর্শক শুধু কলকাতায় না, পুরো বাংলা জুড়ে ছড়িয়ে আছে। আমরা তাদের কাছে পৌঁছবো। আমরা শুধু 5টা ডেস্টিনেশন প্ল্যান করেছিলাম, যবে থেকে অ্যানাউন্স করেছি 2 দিন হয়েছে, 2 দিনও হয়নি আমার। প্রত্যেকটা টাউন থেকে মালদা ছিল না, মালদা আমরা অ্যাড করছি, হুগলি ডিস্ট্রিক্ট ছিল না, হুগলি ডিস্ট্রিক্ট অ্যাড করছি। সো আই থিঙ্ক উই আর রেডি। এবং একটা বাস তৈরি করা, এখন বাসটাকে রাখা এবং এই বাসে করে পুরো যাওয়া হবে পুরো টিম খাদান। তো ওভারঅল উই আর ভেরি থ্রিল, উই আর ভেরি এক্সাইটেড। এবং আজকে প্রি ট্রেলার কাউকে ছোট বড় না করে আমরা খাদানের মাধ্যমে বাংলা ছবি সেলিব্রেশনে ফিরতে চাই, হই করে। শুধু এটা কলকাতার ছবি না, এটা শুধু প্রজাপতি দর্শক না, এটা শুধু পাগলু দর্শক না, এটা বাংলার ছবির দর্শক, যে সাউথ সিটিও দেখতে পারে, সে মুর্শিদাবাদও দেখতে পারে, সে বর্ধমানও দেখতে পারে, সে হুগলি বা যে কোনো ডিস্ট্রিক্টে দেখতে পারে। পুরো বাংলায় যেখানে সিনেমা হল আছে, যেখানে সিনেমা হল লোকে দেখতে যায়, খাদান হচ্ছে সেই জায়গার ছবি এবং প্রত্যেকটা বাংলার মানুষের ছবি এবং বাংলা কালচার নিয়ে। দেবদা, তোমার ফ্যানেরা যেটা বলছিল যে প্রি বার্থডে গিফটটা তো তুমি প্রি ট্রেলার দিয়ে দিলে, কিন্তু অনেকেই যেটা বলছে যে কোথাও চ্যালেঞ্জ, কোথাও পাগলু, মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি, সেই ফর্মটাতে আবার তোমায় ওই ব্যাকটা দেখতে পাচ্ছে। তো এটাতে তুমি কি বলবে? সেই সময় যে একরকম ছবি করেছো, তারপর একটু চেঞ্জ হয়েছে, বাড়তি চাপ, মানে পুরনো দেখতে তো আবার ফিরে পাবে দর্শক। নতুন কিছু করতে গেলে তো চাপ তো লাগে। মানে আজকে আমার কাছে কোথাও যেন প্রজাপতি, টনিকের মতো ছবিগুলো সহজ হয়ে গেছে, কারণ তার একটা দর্শক হয়ে গেছে, তার একটা ফ্র্যাঞ্চাইজি তো চলছে। এখন আমি যদি এখনই প্রজাপতি 2 নিয়ে আসি বা টনিক 2, তার দর্শক অলরেডি রেডি আছে, ট্রেলার না দেখলেও তারা চলে আসবে, কারণ তারা জানে প্রথম ফ্র্যাঞ্চাইজিটা খুব ভালো ছিল। এবং খাদানের মতন ছবি যেখানে দর্শক যেভাবে হলের সংখ্যা, হলে মালিক যারা যেভাবে ফোন করছে, মানে অনেকগুলো হল হয়তো নতুনভাবে খুলতেও পারে, সেটাও হচ্ছে। তো একজন শিল্পী হিসেবে আমার এটাই তো চেষ্টাকে নিজেকে একটা ধারায় ধরে রাখিনি। মানে আমি
কথা বলি, সেটা মারাত্মক চলেছে সবাই জানে। কিন্তু আমার মনে হলো এবারে আমি যদি একই রকমের ছবি করি আমি হয়তো দেখবো না। অফকোর্স আমার একটা ব্রেক দরকার ছিল সেখান থেকে, এবং ব্রেকটা লোকে দেখতে চায়। যেই ছবি এখন ন্যাশনালি চলছে লার্জার দ্যান লাইফ, সে যে কোনো ভাষা হতে পারে, সেখানে খাদান হয়তো টেক্কা দিতে পারে। এবং আজকে ভিজুয়ালস তোমরা দেখলে কোনো অংশকে কম মনে হলো, মানে কালার বলো বা গ্রেডিং বলো দ্য মাউন্টিং বলো, সব জায়গা থেকে আমরা চেষ্টা করেছি কি আমরা বাংলা ছবি নিয়ে যে কোনো ভাষার ছবির সঙ্গে পাল্লা দিতে পারি, হার জেতার জন্য না। আমরা যারা একটু এগিয়ে আছি তাদের হাতেই তো বাংলা ছবির সম্মানটা আছে। এবার আমরা যদি সবসময় ভাবি কেন আমরা পিছিয়ে আছি, সেটা একটু অন্যায় হবে। খাদান আমার মনে হয় কি একটা সেলিব্রেশন, বাংলা ছবির সেলিব্রেশন, এবং আমি ডেফিনেটলি কমপ্লিট। থ্যাংক ইউ। আমি একটু ছোট্ট ভুল করে আমি ছবির অংশ কিন্তু আমি স্পেশাল গেস্ট না। যখন সত্যি ফার্স্ট টাইম আমাকে অফিস থেকে প্রজেক্টের কথা বলা, আমি করছি কি করছি বা কেন করবো কি নাথিং, লাইক গল্প কি নাথিং। আমি সবার আগে একটাই প্রশ্ন করছি, তুমি আমার ডান্স করবে মানে রিয়েলি? তো হ্যাঁ, মানে আমি ছবিটার একটা পার্ট, তার জন্য তো আমি অবশ্যই এক্সাইটেড। কিন্তু আমি জানি যে আরও যারা বাংলার যারা দেবটাকে মাসভাবে দেখতে ভালোবাসে, তারা আমার থেকেও 3 গুণ বেশি এক্সাইটেড যে তারা কবে খাদান দেখবে। সো আমরা সবাই সুপার এক্সাইটেড, আশা করি 20 তারিখ থেকে এই এক্সাইটমেন্টটা আমরা সবাই দেখতে পাবো আরও বেশি। এবং ফার্স্ট ডেবিউ, অফকোর্স ফার্স্ট ডেবিউ, আর তার উপরে একই অফকোর্স সেটা দেবতার অপোজিটে, অ্যান্ড দেন তার উপরে এতগুলো ভীষণ কোঅপারেটিভ অফকোর্স, আর এত ভালো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দুজন সুপারস্টারও বলছিল, অফকোর্স দুজন সুপারস্টার, যিশুদা মানতে রাজি হচ্ছিল না, বাট হি ইজ এ সুপারস্টার ফর আস অফকোর্স। তো ইটস ভেরি লাইক ভীষণ থাকে না যে কিছু পাওয়ার পরে মনে হয় যে এটা থেকে বেশি আর কিছু যাওয়ার থাকতো না। এই সিনেমাটা আমার কাছে খানিকটা সেরকম, যে এটার থেকে বেশি ভালো ডেবিউ হয়তো আমি আর চাইতে পারতাম। থ্যাংক ইউ। ভালোর ভালো মন্দেরই জোর, কাউকে করি না ভয়। 1 2 3 4 রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা। যিশুদা প্রথমেই যখন প্রেস কনফারেন্সে চলছিল ইদিকা তোমার সুপারস্টার বলছিল, তুমি একবারই মানতে নারাজ? আমি কোনোদিনই মানি না সেটা। আই বিলিভ আই এম অ্যান অ্যাক্টর অ্যান্ড আই ওয়ান্ট টু ডাই অ্যাজ অ্যান অ্যাক্টর। লঞ্চ ট্রেলার এটা বাংলা প্রথমবার, এবার এরকম কোনো কিছু সাউথে হয় কিনা আমি জানি না। ফিল্ম প্রি রিলিজ ইভেন্ট হয়, প্রি ট্রেলার লঞ্চ এটা প্রথমবার শুনলাম আমি, সাউথে শুনিনি। আর তুমি যেটা বললে কেজিএফ এর সাথে, কেজিএফ এর যে কালারটা ছিল ওটা ওখানে কোনো কয়লার খনি ছিল না, ইট ওয়াজ এ গোল্ড মাইন। তো সেটা সেখানে প্রথমে মাইনাস হয়ে গেল। এবার যেটা হবে হচ্ছে মাইনাসে প্লাস হবে খাদানটা, ইফ আই এম নট রং। এবং খাদানের গল্প বাংলা গল্প এবং ওয়েস্ট বেঙ্গলের গল্প। সবথেকে বড় কথা, এরকম গল্প এর আগে বোধ হয় বাংলায় হয়নি, অ্যান্ড আই বিলিভ ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ে ইট হ্যাজ। যে গল্পটা শুনেছিলাম, আমি দেবকে প্রথম প্রশ্ন করেছিলাম, দেব তুই যেভাবে গল্পটা বললি এটা বাংলায় করা সম্ভব হবে? বিকজ অবভিয়াসলি উই অল নো দে আমাদের একটা বাজেট কনস্ট্রেইন থাকে, একটা ইয়ে থাকে। এই বললো ইস্যুদা যদি আমরা সবাই মিলে একসাথে আসতে পারি, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। আই মিন আমাকে তুই শুধু বল, ডেট নিয়ে হয়তো একটু এদিক ওদিক হবে, বাট ইউ জাস্ট লেট মি নো, একটু আগে থেকে জানিয়ে দিবি। অ্যান্ড আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস ফিল্ম, বিকজ আমি অ্যাবসলিউটলি পার্সোনালি বিলিভ দ্যাট এই ছবিটা বাংলা মাস যে সিনারিও আমাদের এখানে, সেটা চেঞ্জ করার একটা সম্ভাবনা আছে। না, আমি বাংলা ছবি প্রত্যেক বছরই করি, এটা একটা অদ্ভুত ধারণা, আমি বাংলা ছবি করি না। আর প্রত্যেক বছর আমার একটা বা দুটো ছবি আসে, এবং কারণ আরও ছবি করা হয়ে ওঠে না, কারণ আমি আরও অন্য ভাষার ছবি মানে কাজ করছি বলে। আগে যেরকম বছর হয়তো 3টে ছবি আসতো বা 4টে আসতো, তার বদলে হয়তো 1টা বা 2টো আসছে। সো বাট দেবের সাথে কাজ করা ইজ অলওয়েজ এ ডিলাইট, ইজ লাইক মাই ইয়াঙ্গার ব্রাদার, এবং আমরা প্রচুর মজা করে কাজ করি। দেব এমনিতে খুব মজা ছিল, আমরা সবাই জানি। সো আমিও মজা করতে প্রচণ্ড ভালোবাসি। অন সেট আমাদের প্রচুর আড্ডা হয়, মজা হয়, মজা করতে করতে সিরিয়াস সিনস করি। অ্যান্ড আই ওয়ান্ট টু টেল ইউ অল, আই এম শিওর তোমরা সবাই জানো যে দেব অ্যাজ এ হিউম্যান বিং ইজ আ ব্রিলিয়েন্ট হিউম্যান বিং, এবং ভালো মানুষের সাথে কাজ করার আলাদা মজা আছে। অ্যান্ড আই বিলিভ দ্যাট খুব এনজয়
এনজয় করেছি, প্রচণ্ড এনজয় করেছি, কারণ এই ক্যারেক্টারটা অনেক রকম শেড আছে, সো উইচ ইজ ভেরি নাইস। জানি না তুমি আমার ফিল্মস দেখেছো কিনা কোনো দিন, আমার ইউজুয়ালি আই প্রেফার টু ডু আ লট অফ লুকস। আমি বোধ হয় একজন অভিনেতা বাংলা যে বিভিন্ন রকমের লুকসে কাজ করেছি আমার ক্যারিয়ারে। সো ইট ইজ নট নিউ ফর মি, বাট ইয়েস আই ওয়ান্টেড টু লুক ডিফারেন্ট, আই ওয়ান্টেড টু, বিকজ দ্যাট হেল্পস মি অ্যাজ অ্যান অ্যাক্টর টু অ্যাক্ট ডিফারেন্টলি। সো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ক্যারেক্টার মনে হয় না এর আগে আমি করেছি। সো ভুল হয়ে গেছে, কারণ রাত্রি তখন প্রায় 11:30 বাজে, আমি জানি না তখন দেব ইউজুয়ালি জেগে থাকে, তখন আমরা পার্সোনাল কথাবার্তা বলি সেই সময়, বা ছবি নিয়ে বা নিজেদের কথাবার্তা বলি। তো আমি দেখলাম যে প্রায় 8-10 হাজার লোক আছে সামনে, ছবিও রিলিজ হচ্ছে, এটার প্রমোশনে ভালো জায়গা। আমি জাস্ট একটা ট্রাই করলাম যে দেব ফোনটা তুলবে কিনা, দেব তুলেই বলে যে হ্যাঁ জুদা বলো। আর আমি শোন ভাই, সামনে 8-10 হাজার লোক আছে, কাম ফর আওয়ার শো, তুই কি একটু খালা নিয়ে বলবি? অ্যান্ড হি সেড ইয়েস অ্যাবসলিউটলি জুদা। সো সেইভাবেই হয়। এবং সেম থিং দেব আমাকে, আমি বম্বেতে শ্যুট করছিলাম, আমার এখনো মনে আছে, বলো তুমি 20 মিনিট খালি রেখো না। সো আই টোল্ড মাই ডিরেক্টর যে আমার একটা প্রমোশন হচ্ছে, আই কুডন্ট গো। সো বলো হ্যাঁ প্লিজ টেক ইউর টাইম। সো হি কল্ড মি অ্যান্ড দেন উই হ্যাড আ ডিসকাশন দেয়ার অলসো। সো ইট ওয়াজ সুইট। আমার কোনোদিন কোনো ক্ষোভ ছিল না। আর 20 তারিখ ডিসেম্বরের খাদান রিলিজ করছে, ছবিটা গিয়ে প্লিজ দেখো, আর কিছুই বলার নেই।